দেখেন দেশের সার্বিক সমস্যাগুলো যদি সমাধান করতে পারে, মানুষের ভোটের প্রায়োরিটি যদি তারা ফুলফিল করতে পারে, অবশ্যই নির্বাচন হওয়া দরকার। এবং নির্বাচিত সরকারের মাধ্যমে আপনি আমি একটা সুন্দর দেশ গড়তে পারবো। যেমন ধরেন এই যে বর্তমানে আমরা হাদি ভাইয়ের বিষয়টা যদি কথা বলি, হাদি ভাই মারা গেল কেন? আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা কিছু কারণেই তো মারা গেছে। দেখেন, সত্যিকার অর্থে যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার হইতো, তাহলে কি হাদি ভাইয়ের এটা হইতো? হাদি ভাইয়ের খুনিরা মার্ডার করার পর ভারতে কিন্তু যেতে পারতো না। 24 ঘন্টার ভিতরে তারা কি আসামিগুলোরে গ্রেফতার করতে পারতো। তো সার্বিক বিষয়ে আমি মনে করি যে আগে নির্বাচনটা হওয়া জরুরি। বিকজ অফ নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর সরকার আসতে পারবে, গণতন্ত্রটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। আমি আশাবাদী তারা করতে পারবে। তবে কিছু কিছু জায়গায় অবশ্যই সমস্যা আছে যেগুলি সমাধান করা উচিত। যেমন দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমস্যা হইতেছে। কেউ নির্বাচনে প্রচারণা করতে যেতেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে আপনার হামলা করতেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলি সলভ করতে পারে, অবশ্যই একটা সুন্দর নির্বাচন আমরা পাবো। 5ই আগস্টের পর আমরা যেটা দেখছি যে টানা 6-7 মাস আর্মি সব কিছু দেখাশোনা করছে। যে কোনো সমস্যা হয়েছে সাধারণ মানুষ আর্মিরে ফোন দিছে, আর্মি আসছে, সমস্যাটা সলভ হয়েছে। এখন নির্বাচন সময় অনুযায়ী যদি নির্বাচনের আগ পর্যন্ত আর্মিকে যদি সেই সাপোর্টটা আবার দেওয়া হয়, সরকার কর্তৃক যদি বলা হয় যে না আর্মি আবার আসুক, হ্যাঁ দেখাশোনা করবে, সব কিছু হ্যান্ডেল করবে, তাহলে আমি মনে করি যে নির্বাচনটা আরও সুন্দর হবে। কারণ আমরা এটাও দেখতে পাইতেছি যে দেখেন, স্বৈরাচার হাসিনার লোকজন কিন্তু এখনও অ্যাক্টিভ। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতেছে। এই সমস্যাগুলো হ্যান্ডেল করার জন্যই বাংলাদেশ আর্মি বলেন, পুলিশ বাহিনী বলেন, আরও স্ট্রংভাবে হ্যান্ডেল করা উচিত। দেখেন, যত উপদেষ্টা আছে, আমি ডাক্তার ইউনূসের কথা বলবো না, উনি পুরো একটা দেশে দেখতেছে। হ্যাঁ, দেশের অন্যান্য সাইটগুলি আছে যেগুলিতে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আপনার আমার সাধারণ জনগণের কাছে কিন্তু মনে হইতেছে না যে উপদেষ্টারা সঠিকভাবে তাদের দায়িত্বগুলি পালন করতেছে। আপনি যদি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা কী করতেছে, আই ডোন্ট নো তারা কি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতেছে? আমার কাছে মনে হইতেছে না। ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না। ভারত সবসময় তাদের সাপোর্টে থাকুক, তাদের ফেভারে থাকুক, এমন কাউরে চাইতেছে। আপনি যদি দেখেন ভারত বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করতেছে। আমাদের দেশ থেকে লোকজন যে সময় ট্যুরিস্ট হিসাবে যায়, এখনও স্টিল নাও তারা যে সময় যায় ওই দেশে ঘুরতে, বিভিন্নভাবে তাদের মিডিয়াগুলি আমাদের মানুষগুলি ডিস্টার্ব করতেছে, নানা উল্টাপাল্টা কাহিনী বলতেছে। হ্যাঁ, তারা বলতেছে এটা ওটা প্রচার করতেছে। যেমন ধরেন যে হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হইতেছে। আপনি আমি কি দেখতেছি? হিন্দু ধর্মাবলম্বীরা ভালো আছে, তাদের দেশের তুলনায় আমাদের দেশে ভালো আছে। বাংলাদেশে হচ্ছে টোটালি অসাম্প্রদায়িক একটা দেশ। যে দেখেন, এখানে সবাই আমরা অন্য যে কোনো ধর্মের লোকদেরকে আমরা ফুলফিলভাবে সাপোর্ট করতেছি, আমরা প্রোটেকশনটা দিতেছি। দেখেন, যে সময় একটা গুজব উঠলো যে মন্দির ভাঙা হবে, তখন কিন্তু আমাদের মুসলমান, আমাদের মাওলানা, আমরা সর্বোপরি সাধারণ মুসলিম জনতারা আমরা কিন্তু একতাবদ্ধ হয়ে তাদের মন্দির, তাদের বাসা বাড়িটা কিন্তু আমরা কি পাহারায় নিযুক্ত ছিলাম। আমরা চেষ্টা করছি যে তাদের উপর কোনো প্রকার হামলা না হয়। তারা বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে। তারা কখনো আমাদের দেশের ভালো চায় না। যেদিন আমরা ভারতীয় মুক্ত করতে পারবো আমাদের গণতন্ত্রে, হ্যাঁ, ভারতীয় আগ্রাসন, ভারত পক্ষের যারা লোকজন আছে আমাদের বাংলাদেশে স্টিল নাও যারা কথাবার্তা বলতেছে, তারা যদি আমাদের বিষয় নাক না গলায়, আমি মনে করি আমাদের নির্বাচনটা আরও সুন্দর হবে। শেখ হাসিনা এমনভাবে নিজের দলটারে গঠন করছে, তারা নিজেরা কোনোদিনও বাংলাদেশে ভালো চায় নাই। আপনি যদি মনে করেন যে না অন্য কোনো দলের ইন্ধন দিবে, না, তারা টোটাল যতগুলি রাজনৈতিক দল আছে সেগুলোর ভিতর ঝামেলা তৈরি করে একটা অশান্ত বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে। তারা এটা স্টিল নাও করতেছে এবং ইন ফিউচারে তারা করবে, যতদিন না কোনো অ্যাকশন না নেওয়া হয়। যারা এই যে দুর্নীতি করে গেছে, দেশটা ধ্বংস করে দিয়ে গেছে, তারা দেশ থেকে কীভাবে যায়? তারা তো বর্ডার দিয়ে পার হয়েছে, টাকার বিনিময়ে পার হয়েছে। বর্ডারে যদি আমাদের স্ট্রং প্রোটেকশন না থাকে, যে কোনো দিন তো আপনি আমি অনিরাপদ ভাই, যে কোনো দিন ইন্ডিয়া থেকে এসে আমাদের আক্রমণ করে চলে যেতে পারে। আপনি আমি কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আগে আপনি বর্ডারটাকে সুন্দরভাবে নিরাপদ করেন, তারপর পুরো বাংলাদেশটা সুন্দর হবে ভাই। এটাই আমরা চাই যে আগে মানে আমাদের বর্ডার সব কিছু নিয়ে হোক, এবং যারা দীর্ঘ 16-17 বছর যারা অন্যায় করছে, দেশের টাকা মানে ধ্বংস করছে, দেশের টাকা মায়েরা খাইছে, ওদেরকে আগে ধরা হোক, বিচার করা হোক, জনসমক্ষে বিচার করা হোক। তারপরেও একটা সুন্দর নির্বাচনও হবে। দেশের মানুষ আর ইন ফিউচারে যারা কেউ দুর্নীতিও করতে আসে, তারা দুর্নীতি করার সাহসটা পাবে না। এটাই আমরা চাই।